পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাজত্বে যখন আমি দীক্ষা গ্রহণ করেছিলাম, ভালো গান টান গাইতাম, বুঝলেন, তখন অনেকগুলো মেয়ে মানুষ আমার আশপাশে ঘুরে ঘুরে বেড়াতো। আর সেই সময় আমার ঋত্বিক দেবতা বলছেন, তুই মা বলে ডাকবি। তাই বুঝলেন, আমি ট্রামে উঠেছি, তখন 3 পয়সা করে টিকিট, বুঝলেন। তার ট্রামে উঠতে একটি যুবতী মা, তিনি সুন্দরী দেখতে, তার পিছনে ভিড়, খুব চাপ। আমি বলেছি, মা একটু সরে যান তো। যেই বলেছি, আপনি বিশ্বাস করুন, আমি কোনো বানিয়ে কথা বলছি না। আমি তখন ইয়াং ম্যান, প্যান্ট শার্ট পরি আমি। সেই সময় বলছে, হোয়াট ননসেন্স। আমি, কেন ননসেন্স বললেন কেন? বলছে, আপনি আমাকে মা বলছেন, আমাকে দেখে কি মা বলে মনে হয়? আমাকে দেখে কি মা বলে মনে হয় আপনি আমাকে মা বলছেন? তো জানেন, তখন আমি তো কলকাতায় একটু দাদাগিরি করতাম। শিয়ালদায় আমার বেশ দাদাগিরি ছিল, বা আছে, এখনো আছে। তা ওখানে রঞ্জিত তখন বড় মস্তান, অশোক দেবের সঙ্গে দোস্তি। ওই রঞ্জিত আমার চেলা। তাই অশোক দেব একজন এমএলএ, আপনার নাম শুনেছেন, তৃণমূল কংগ্রেসের এখন এমএলএ। তো এসব আমার চেলা চামুন্ডা রয়েছে, আমি একটু দাদাগিরি করি। আমি, হোয়াট ননসেন্স, তো তোমাকে মা বলবো না তো মার পাশে ঘি দিয়ে বলবো? আর পরম পুরুষ বারণ করছেন, মার পাশে ঘি দিয়ে মরো না বাবা, মাকে মা বলে সম্বোধন করো। সেদিন বলেছিলেন ঠাকুর, আমার বুঝতেই 60টা বছর পার হয়ে গেল। মা বলে ডাকলে যে কি তুক আছে, কি কৌশল আছে, কি মন্ত্র আছে, এটা বুঝতে আমার অনেক দেরি হয়ে গেছে। যাই হোক, দেরি হলেও এটা বুঝেছি, প্রত্যেকটা মাই আমার মায়ের বিভিন্ন রূপ। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে ছবি এঁকেছেন, সে ছবিটা বুঝতে আমার 60 বছর পার হয়ে গেল। তবু আপনাদের চরণতলে এসে, আপনাদের মতো ভক্তদের সান্নিধ্য লাভ করে, পুরুষোত্তম চরণ প্রান্তে এসে বুঝলাম, তার দীক্ষা ছাড়া একটা মানুষের জীবনে দক্ষতা লাভ হয় না। তার দীক্ষা গ্রহণ না করলে একটা মানুষের মনুষ্যত্ব তৈরি হয় না। তার দীক্ষা গ্রহণ না করলে একটা মানুষ মানুষ বলে প্রতিগণিত হয় না। এটা দেখেছি অধ্যাপক পঞ্চানন সরকারের জীবনে। অনন্ত মহারাজ বলছেন, পঞ্চানন বাবু, আপনি তো বড় প্রফেসর। সেখানে হাই বেঞ্চ আছে, লো বেঞ্চে স্টুডেন্টগুলো বসে আছে, আপনি টেবিলের সামনে দাঁড়িয়ে আছেন, আপনি যখন বক্তৃতা করছেন, লেকচার দিচ্ছেন, আপনার স্টুডেন্টরা সবাই শুনছে হাঁ করে। বলছে, তাই তো? বলে, সব এরকম সাজানো গোছানো আছে, স্টুডেন্টগুলো সব আছে, আর পঞ্চানন বাবু ওখানে নেই, লেকচার স্ট্যান্ডে দাঁড়িয়ে নেই। তাহলে কি ওই ক্লাসটা কেমন করবে? বললে, গন্ডগোল হতে থাকবে, চিৎকার চেঁচামেচি হতে থাকবে। বলে, কেন না? ওই লিডিং পার্সোনালিটি ওখানে দাঁড়িয়ে নেই। তাহলে পঞ্চানন দা, যদি আপনি না থাকলে আপনার ক্লাসটা এরকম ডিস্টার্ব হয়, তাহলে এই জগৎ ব্রহ্মাণ্ডের মালিক যিনি আছেন, তার সান্নিধ্যে যতক্ষণ না যাচ্ছেন, আপনার জীবনের ছাত্র বলে পরিগণিত আপনি হবেন কি করে? আজকের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণতলে দীক্ষা গ্রহণ করে ওই পঞ্চানন সরকারের বিদ্যার একটু ফুলঝুরি আপনাদের সামনে ছড়িয়ে দিয়ে যায়। পুরুষোত্তম কন্যা, তিনি লেখাপড়া শিখবেন। ঠাকুর বললেন, পঞ্চানন্দা সারাদিন তো টিচারই করেন, এবারে একটা করে স্টুডেন্ট আপনি 1 ঘন্টা করে পড়াবেন। সারা রাত তাকে এনগেজ করলেন। আমি দেখেছিলাম রামায়ণের লক্ষণ 14 বৎসর তিনি ঘুমাননি। সেই আমি দেখেছি পঞ্চানন সরকার, তার সঙ্গ করার সৌভাগ্য আমার হয়েছে। একসঙ্গে সৎসঙ্গ করেছি বহুদিন। সেই পঞ্চানন সরকার, তার কাছে ঠাকুরের কন্যা অপূর্ব সুন্দরী। অত সুন্দরের বর্ণনা দেওয়া যাবে না, যে চোখে দেখেনি সে বুঝতে পারবে না। সেই অপূর্ব সুন্দরী যুবতী কলেজে পড়ে। সেই মেয়েটি টেবিলের ওপারে বসে আছেন, এপারে পঞ্চানন্দা বিএসসির ক্যালকুলাসের অঙ্ক করছেন। অঙ্ক করতে করতে নাক ডেকে ঘুমাচ্ছেন, 2টো চোখ ঘুমাচ্ছে, হাত পা শরীর সব ঘুমাচ্ছে, শুধু 2টো আঙুল দিয়ে কলম ধরে 3 পাতা অঙ্ক করার পরে বলছেন, দেখো তো সাধনা, এই উত্তরটা মিলল কিনা। আর সাধনা দি তিনি এরকম টেবিলের উপর হাত 2টো রেখে পঞ্চানন্দার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে দেখছেন অপলক দৃষ্টিতে। পঞ্চানন্দা কোনো রেসপন্স না পেয়ে চোখটা খুলে দেখেন, পঞ্চানন্দার মুখের কাছে মুখটা নিয়ে দেখছেন যে কি বিস্ময়, একটা মানুষ ঘুমাচ্ছেন, 3 পাতার অঙ্কটা করে তিনি উত্তরটা সঠিক লিখে বলছেন, দেখো তো সাধনা, উত্তরটা মিলল কিনা। এ কোন বিজ্ঞান, এ কোন লেখাপড়া? অধ্যাপক পঞ্চানন সরকার তিনি সেই অঙ্ক করে দেখালেন। বললেন, হোয়াট ননসেন্স, তুমি আমার মুখে থেকে ফেল ফেল করছে আছো কেন? পঞ্চানন্দ ভাবছেন যে একটা যুবতী মেয়ে, আমি একজন যুবক মানুষ, টিচার,
আমার দিকে বোধহয় খুব অবসেসড হয়ে আমার দিকে দেখছে। সত্যি অবসেসড, তার শিক্ষাগত যোগ্যতায় অবসেসড, তার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জ্ঞান গরিমাতে অবসেসড। তিনি বলছেন, মাস্টারমশাই আমি আপনার দিকে কোনো খারাপ দৃষ্টিতে চেয়ে দেখিনি, আপনি যেমন পিতা আমি যেন কন্যা এমন দৃষ্টিতে দেখেছি। আর অবাক বিস্ময়ে ভাবছি আপনি ঘুমাচ্ছিলেন, এই ঘুমাতে ঘুমাতে আপনি এই 3 পাতার অঙ্ক করলেন কি করে, আর উত্তরটা সঠিক হলো কি করে? তখন বলছেন, সাধনা তোমার বাবার পাল্লায় পড়ে তিনি আমাকে দিনে রাতে ঘুমাতে দেয় না, আমি ঘুমাতে পারি না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাকে স্কুলে পড়াতে হয়, কলেজে পড়াতে হয়, আর সারা রাত তোমার মতো একটির পর একটি মেয়ে আমাকে পড়াতে হয়। আবার ভোরবেলা উঠে নাম ধ্যান প্রার্থনা এতে যোগ দিতে হয়, আমার ঘুম নেই। তাই ভাবলাম সামান্য একটা ক্যালকুলাসের অঙ্ক করার জন্যে সারা শরীরটা জাগরণ করতে হয় না। আমি ঘুমিয়ে পড়েছিলাম, সমস্ত শরীরটা আমার ঘুমায়, শুধু 2টো আঙুল জেগে থাকে আর চোখের একটা কোণ জেগে থেকে শুধু লাইনগুলো ঠিক রাখে, অঙ্ক করে যায়। এর জন্য সমস্ত দেহ মন প্রাণের দরকার হয় না। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে এসে এই বিদ্যালয় আমি করেছি। আজকে তাঁর চরণতলে এলে কেমন করে একটা মানুষ মহামানবে রূপান্তরিত হয়, এমন আমি হাজারো হাজারো মানুষকে আমি দেখেছি পুরুষোত্তম চরণতলে তাদের বসে থাকতে। আপনাদের সমস্ত হৃদয়ের ভালোবাসা ভক্তি দিয়ে অর্ঘ্য দিয়ে এই পুরুষোত্তম তীর্থে প্রত্যেকে গিয়ে অবগাহন করবেন। সেই আহ্বান এবং আবেদন আপনাদের সবার চরণে রেখে সবার মঙ্গল প্রার্থনা করে সবার শুভ সুন্দর জীবনের প্রার্থনা জানিয়ে আমি আজকের আমার আলোচনা শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।